কোথাও মানত মানসিক করবো না, ভাত বিলি করবো না। এখন আমাদের বর্ধমানের মেয়েরা বলছে, এখানকার মেয়েরা বলছে নাকি কি জানি না, বলছে হলো শওকত সাহেব হেড মৌলানা হলে কি হবে, ওর তাবে যে একটা ইন্দুর ছানাও হয় না লো। আর দুর্গাপুরে সে খ্যাপা পাপা দাড়ি মো চেঁচে দিয়েছে, ধুতি পরে, সে লেগলি মো চলা বেটা ছেলে। শালা মেয়েরা কি বলছে রে, মেয়েদের ময়লা আজীব আজীব গরিব ময়লা। আল্লাহ মেয়েদিকে আগে জান্নাত দিয়ে দিও, না হলে আমাদেরকে ঢুকতে দিবে না। ওদের ময়লা বুঝা ভার। মেয়েদের ময়লা শুনেছ? আর মেয়েরা কি করে, কি মেয়েরা যখন নামাজ পড়ে না, নামাইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত মুতাওয়াজ্জিহান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েরা তো জোরে বলতে পাবে না, নামাজ ভেঙে যাবে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, দুধে মুখ দিয়ে দিবে। বিটিরাও মা, স্ত্রীরাও আপনার জেগে কারো মা, আমার ছেলের মা। তো মেয়েদের পর্দা পুশিদা, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপিত ধুপা মেতর যেই হোক, প্রত্যেক মাকে মায়ের মতো শ্রদ্ধা করুন। হিন্দু বলে তার দিকে চোখ দেওয়া যাবে না, বাগদি বলে চোখ দেওয়া যাবে না, বাউরি বলে দৃষ্টি দেওয়া যাবে না। কিচ্ছু মনে করবেন না, আমি কমিটিকে ভালোবাসি, কারণ ওরা আমার জন্য পোস্ত করেছে। এটা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলবো। দেখো তুমি কি বলবে বলো, মানা করবে তা করো, পোস্ত আমি বলবোই, ঘরে যাবো পর্যন্ত পোস্ত বলবো। এই বাবারা কি বলছিলাম, আহা হা, মা কি জিনিস। সবাই বলুন মায়ের ইজ্জত করবো বলে ইনশাল্লাহ। আর স্ত্রীকে দারুণ ভালোবাসবো, দারুণ। রাতের বেলায় আহ্লাদ করো, গোপনে ঘরের মেঝে আহ্লাদ করো, কপালে চুমা খাও, গালে চুমা খাও, এইখানে চিমটিয়ে দাও, একটা ব্লাউজ এনে লুকিয়ে দাও, এটা নিবে রেখে দাও, কেউ মানা করবে না। স্ত্রীকে দারুণ ভালোবাসা, দারুণ আহ্লাদ করা। আচ্ছা, স্ত্রী চুম খেলে ক টাকা নেয় ঠিক করে বলবে? এরে বীরভূমে পয়সা নেয় না নাকি? আমার দোকানে সব 10 টাকা করে। সারা জীবন 52 বছরে কত আহ্লাদ, কত চুমা, কত আদর, কত কাছে বসা, কত শরীর দেখা, 1 পয়সাও লাগবে না, ফ্রিডম। আর একবার চলো আমার সাথে এক্ষুনি এই পাড়ুই চলো, নাহলে ওই আপনার দিকে শেখমপুর, নাহলে আপনার দিকে চলো শিউড়ি, নাহলে চলো বক্রেশ্বর দিয়ে। কলেজ থেকে যখন মেয়েরা বেরোবে তখন বলবে আই লাভ ইউ। দেখবে মেয়েরে শালার মুখ বেঁকিয়ে দিবে, লাভ ইউ বলবার জায়গা খুঁজে পায় না, গুকর বেটা পুচো। কিন্তু স্ত্রীকে বলো আই লাভ ইউ, বলে আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি। যত আহ্লাদ করবে নেকি লেখা হবে, শরীরের কাপড় সরে গেলে নেকি লেখা হবে, আদর করলে নেকি লেখা হবে। আপনারা তা করেন না, আপনারা সব ভদ্রলোক লয় গো। সালা আগ বাড়িতে কেনেল পেরিয়ে তখন চোখ মারছে ফুলমণিকে, ফুলমণি বলছে এই পচো, তোর মা বোন ঘরে নাই নাকি, তো আমাকে চোখ মারছি কেন? বললো আমাকে ভালো লেগেছে তাতে চোখ মারছি। তারপরে মরে গেছে, ফেরেশতারা কবরে বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কি হয়েছে? আমি তো কিছু করিনি, আমি নামাজ পড়ি। দাঁড়িয়ে আছে, তুমি কি বলছো? এই চোখ মারি নাই? বলে হ্যাঁ গো একদিন মেরিলুন বলছে। বলে এবারে উঠে দাঁড়া, বাবলার ডালে করে পিঠকে ফাটাবো। চোখ মারবি তা ঘরে মারগা, আদর করবি তা ঘরে করগা। বিশ্ব নবী বলছেন মিশকাত শরীফ, রাস্তায় গেলে তোমার মনে যদি কোনো কথা জাগে, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। স্ত্রী গমন করলে নেকি লেখা হবে, স্ত্রীকে আদর করলে নেকি লেখা হবে। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, কামনা বাসনা চরিতার্থ করা হবে, তাতে কি নেকি লেখা হবে? আল্লাহর নবী বললেন অন্যত্র গমন করলে কি হবে? বলে কঠিন গুনাহ, এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। কি দর্শন নবীজির! অন্যত্র গমন করলে গুনাহ এই কারণে, স্ত্রী গমন করলে নেকি এই কারণে। আহা হা, এমনি আলেম ওলামারা উড়িয়ে চলে আসে নাই। 1857 রেশমি রুমালের আন্দোলন, ওলামাদের আন্দোলন, শেখুল হিন্দের আন্দোলন, তারপরেই সেই আন্দোলনটা ঘুরে এসে মুচুড়ে 1800 পরে 1900 কত সালে
জামিয়াত উলামায়ে হিন্দের রূপ নিয়েছে। যারা আপদে বিপদে সুখে দুঃখে আপনাদের পাশে এসে দাঁড়ায়, মসজিদ ভেঙে গেলে যারা আন্দোলন করে। তো গুণীজনেরা একটা একটা করে বলবো, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, সিম্পল মৌলভী, সাধারণ আপনাদের ঘরের ছেলে। আমার কাছে কোনো লম্বা চওড়া ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সারিয়া অমুক তমুক আর ফার্সি চু আহাঙ্কু নাদরাবতান জানে পাক চেবার তখত মুরদান চেবার রুয়ে খাক। ঝেড়ে দিলাম, দিয়ে চলে গেলাম, বললাম বালাগার উলাবে কামালি দে, হয়ে গিয়েছে যা হওয়ার। আমি সিম্পল মৌলভী, ঘরের মৌলভী, সাধারণ। একটা কথা আমাকে দেন, এরপর আর দ্বিতীয় কখন দেখা হবে জানি না। আমি মরে গিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ওয়াজ করতে এসছি। এরম হয়েছিলাম। হেলথ দুর্গাপুরের 84,000 টাকা 3 দিনে। কে দিয়েছে? গাঁয়ের ছেলেরা। যে ট্যাক্সিটা করে নিয়ে গিয়েছে 15 লক্ষ টাকা দাম, গাঁয়ের ছেলেদের। তারপরে আমি বললাম আমাকে নিয়ে পালিয়ে চলো, খুব কষ্ট হচ্ছে। ঘরে নিয়ে এলো। ওরা বললে আবার নিয়ে যাব। আসমার মা বললে আর যেতে দেবো না, এরপরে মরে তা ঘরে মরো। আমি বললাম আমি মুটি আর যাবো না, আমাকে ধরতে এলে লাথি মেরে দেবো। দিয়ে আল্লাহ এখানে এনে বস করিয়েছে। দুর্গাপুর হেলথ থেকে ঘুরিয়ে এনে কে ভালো করেছে? এক্ষুনি আমার কাছে একজন ক্যান্সারের রুগী বসছিল। কে ভালো করেছে? কাজেই আমাকে কথা দেন আপনারা, জীবনে শিরক করব না, বলে ইনশাআল্লাহ। এখানে দেওবন্দি বেরেলি ফুরফুরা এইসব নাই, শিরক করব না। গাছতলা, পিততলা, মেইজিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, তেঁতুলতলা, কুলতলা, কোথাও মানত মানসিক করব না, ভাত বিলি করব না। এখন আমাদের বর্ধমানের মেয়েরা বলছে, এখানকার মেয়েরা বলছে নাকি কি জানি না, বলছে হলো শওকত সাহেব হেড মৌলানা হলে কি হবে, ও তবে যে একটা ইন্দুর ছানাও হয় না লো। আর দুর্গাপুরে সে খ্যাপা পাপা দাড়ি মো চেঁচে দিয়েছে, ধুতি পরে, সে লেগলি মো চলা বেটা ছেলে। শালা মেয়েরা কি বলছে রে, মেয়েদের ময়লা, আজীব আজীব গরিব ময়লা। আল্লাহ মেয়েদিকে আগে জান্নাত দিয়ে দিও, না হলে আমাদেরকে ঢুকতে দিবে না। ওদের ময়লা বুঝা ভার। মেয়েদের ময়লা শুনেছ? আর মেয়েরা কি করে, কি মেয়েরা যখন নামাজ পড়ে না, নামাইতান সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত মুতাওয়াজ্জিহান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েরা তো জোরে বলতে পাবে না, নামাজ ভেঙে যাবে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলছে সারা নামাজ পড়তে পড়তে বিড়াল তাড়ছে, ই কোন গুকুকুর বিটি রে। তারপরে বললে তৌবা আস্তাগফিরুল্লাহ তৌবা। এই তৌবাটা কিরম জানো? সে রুনা লাইলা তৌবা। ঘরের লোকরা বলেছে, দোয়া তাবিজ করেছে, প্রতিবেশীরা বলেছে, জেনে ভূতে ধরেছে। কি করে বলি আমি কারোর সাথে প্রেম করেছি? তৌবা তৌবা। ফেরেশতারা বলছে সারা প্রেম করেছি বলছে, আবার তৌবা তৌবা বলছে রে। তো মেয়েরা নামাজ ছেড়ে দিয়ে বলছে তৌবা 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 আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ছে কুকুরটা তাড়লো, গোশতের হাঁড়িতে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তো হয় কুকুর তাড়গা না হলে বিড়াল তাড়গা। মেয়েদের আশ্চর্য আশ্চর্য মেয়েদের ব্যাপার। ঘর থেকে বেরোইছে, এটা কি গ্রাম? হ্যাঁ লালমোহন, হাসতে পাবেন না, লালমোহনপুর। ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে, ওই যে এইখানে মৌলানা নজরুল সাহেবের গাঁটায়, বুঝলেন? ঘর থেকে বেরিয়েছে, হাই হাই বোন গো বোন, মরে গেলি বোন, বলে গেলি না বোন, ওরা দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবে বোন গো বোন, মরে গেলি বোন, কোথায় গেলি বোন, ওরা গোশতের হাঁড়িটা গরম করে নিবি নাহলে গুঁদিয়ে যাবে। ফেরেশতারা বলছে সারা দুটো ক্যাসেটে লেগেছে দেখি রে, এটাও চলছে ওটাও চলছে। মেয়েরা, এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও, ইঁদুর মারা বিষ থাকবে গোশত। কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি, মা জান্নাতি, মায়ের পায়ের তলায় জান্নাত। মা হতে হবে
সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, স্বামীর খেদমত করো, গেঞ্জি জামা কেচে দাও, স্বামী বাদ থেকে এলে মুখের কাছে বসে পাকা করো। আপনার শরীরটা ঘামছে, আপনি হাটে গেলেন না, কি বলে, হ্যাঁ হ্যাঁ দাও, একবার পাকা করে দাও, চা করে আনবো একটু, না শরবত করবো বলো, কাগজি লেবু দিয়ে, যদি না থাকে নুন কাগজির পানি করে দাও, দিয়ে খাওয়াও, মুখটা একটু পুঁছে দাও। স্বামী বলছে, আল্লাহর নবী বলছেন, যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সেই স্ত্রী জান্নাতি, সেই স্বামী জান্নাতি, সেই স্ত্রী জান্নাতি, যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে। এরকম করে নিবে একবার মুখটা, আসসালামু আলাইকুম, চা দেবো না শরবত দেবো, কি খাবেন বলুন, সেই স্ত্রী জান্নাতি। কোনো আমল করতে হচ্ছে না, নামাজ রোজা হজ যাকাত, জান্নাতি। তালাইকে বিচিয়ে লম্বা করে জলসা এসে হাই বোন, হাই বোন, কাজের বেলায় ফাঁক, দুটো বউ আর শাশুড়ি এক কাছে করে দাও, দেখো গিবতে আকাশ ফাটিয়ে দেবে। আমার শাশুড়ি ফেরাউনের মা, লো জ্বলিয়ে দিলে, লো ফেরেশতারা বলছে ইয়া কি করে লিখবো, শাশুড়ি ফেরাউনের মা বলছে। আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয়, ওরে বাপরে আমার বৌমা জ্বলিয়ে দিলে, লো জাহান্নামীর বিটি, গুকুর বিটি, সে শুরু করলে ফেরেশতারা বলছে ইয়া লিখতে পারবো না, বহু লম্বা চওড়া। কি বলতে হবে, আমার শাশুড়ির মতো শাশুড়ি নাই, আমার বউ মায়ের মতো। মেয়েদের যে আজীব আজীব গুণ বুঝলেন, আপনাদের গায়ে বলবো না, কারণ যাবার সময় ছেলেরা আবার পয়সা দিবে না, অন্য গায়ে বুঝলেন। একজনা তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই খুব ভালোবাসে, যা রোজগার করে 30,000 2,000 মায়ের কাছে রেখে দিয়ে বাকিটা বিবিকে দিয়ে দেয়, আলমারিতে রাখো, চাবি তার হাতে। তার মা বলছে আমার বিটি না রাজরানী, চাবি কাঠি আলমারির আমার বিটির কাছে, চালের হাঁড়ি আমার বিটির কাছে, রাজরানী। এবারে সে বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর খেয়েছে, এবারে বেটা 2,000 টাকা জামালে তাকে 1,800, মাকে 200, আপেল আঙ্গুর বেদানা, মায়ের লেগে আঙ্গুর, ওর লেগে আপেল। এবারে এই মেয়েটা যে বলছিল রাজরানী, সে বলছে আমার বউ একবার ফেরাউনের বিটিল, আমার বেটাকে গুটাই গিলে লিয়েছিল, ওই মেয়েটা বুঝতে পারো নাই, ওর বিটির পিঠে আলমারির চাবি ঝুলছে, খুব খুশি। আর ওর বৌমাকে চাবি দিয়েছে বেটা, তখন বলছে ফেরাউনের বিটি, এক বাউ মে দো হাওয়া। যাই হোক, একটা একটা করে বলবো, সবাই আমল করবো তো, আপনারা গোলমাল করবেন না বুঝলেন। আমার ওই শ্বশুর গাঁয়ের দিকে, ওই গাঁয়ের নাম বলবো না, একজন হাজি সাহেব হজ করেছে বুঝলেন, দিয়ে সালা মসজিদ থেকে বেরিয়ে পাশের ঘরটাই চা খেতে ঢুকে পড়ে, পিরাই তো আরেকজন হাজি সাহেব এনার মতন থাকতে পারে না, তো বলে দেয় মুখের উপরে, বলে এই হাজি সাহেব অর্ধেক ঘর ঢুকে চা গেছে কেন, লোকে কি বলবে, ওর স্বামী মরে গেছে, মেয়েটা বললাম এই চা কাপ লাল চা খায়, এতে কি দোষ বুঝলি, বলে না এটা তোর ভুল হচ্ছে তো, বললে তুই আমার চোখটা নিয়ে দেয়, আমি যখন ওদের ঘরে চা খেতে যাই, পাতলা ফিনফিনে কালো রঙের মেয়ে, মুখে বসন্তকারী দাগ, সে যখন এগিনেই ঘুরে বেড়ায় মনে হয় যেন ঘোড়া ছুটছে। আর আমি যখন ঘরকে যাই বুঝলি, সে হারাধনের মা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধাপায় 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 ধাপায়, হেসে মরে যাবে, বিয়ে করে নাই দিয়ে হাসছে শেষকালে। হে বাবা, সবাই বলুন শিরক করবো না ইনশাল্লাহ, বলুন। কসম খোদার করে বলছি, একদিন না একদিন জান্নাতে যাবে। চুরি করেছ মার খাবে, ডাকাতি করেছ মার খাবে, ব্যভিচার ঘটে গেছে মার খাবে, দাড়ি চেঁচেছ মার খাবে, কিন্তু শিরক করো নাই বলে একদিন না একদিন জান্নাতে যাবে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে শিরকের আয়াত আরম্ভ করব, বলবো ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। এখানে একটা কথা বলে রাখি, আপনি শুনে রাখুন, যখন আপনি ইসলামের কথা বলবেন, তবলিগ কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, প্রেমের সাথে বলবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনাকে কদিন দেখতে পাইনি, কুটুম ঘর গেলেন বোধ হয়,
সেই কারণে মসজিদেও আসেন নাই। বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যায় নাই, নামাজই ছেড়ে দিয়েছে। বলে তুমি ঠিকই বলেছো। তারপর তিনি আসরের সময় উজু করে চলে গেছে মসজিদ, বুঝতে পেরেছ? আসরের সময় উজু করে মসজিদ চলে গেছে। আপনার বলার ভঙ্গিমায় আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, কদিন দেখতে পাই নাই। কিন্তু যদি বলতো কি ব্যাপার, বলছি তো নামাজ ছেড়ে দিয়েছে না, কি বে তো ছেড়েছি ব্যাস করেছি, তোর কি বে, যাস সালা বেনামাজি হয়ে গেল লোকটা।